নমস্কার। অসহ্য মানুষের সঙ্গে কি করে মানিয়ে চলবেন? মানুষটাকে আপনি একদম সহ্য করতে পারছেন না, তার আচার ব্যবহার আপনাকে ব্যতিব্যস্ত করে তুলছে। বাড়ির মধ্যে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, স্কুল কলেজের মধ্যেও হতে পারে। আপনি ওকে একদম সহ্য করতে পারছেন না, কিন্তু মানিয়ে চলতে হবে। কতগুলো জিনিস শুধু একটু মাথায় রাখুন, প্রত্যেকে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। কোনো সময় বৌমা শাশুড়িকে সহ্য করতে পারছেন না, শাশুড়ি বৌমাকে সহ্য করতে পারছেন না, এক বন্ধু আরেক বন্ধুকে সহ্য করতে পারছে না, কিন্তু সেই মানুষটার সঙ্গে একসঙ্গে থাকতে হবে। যৌথ পরিবারে যারা আছেন তারা সমস্যাটা ফেস করে। কি করবেন? প্রথম হচ্ছে মাথা ঠান্ডা। আপনি যে মানুষটাকে জীবনে যত বেশি ইম্পর্টেন্স দেন, সেই মানুষটা আপনার জীবনে তত বেশি বসে। তার প্রথম হচ্ছে আপনি তাকে এত ইম্পর্টেন্স দেবেন না। ওকে বাদ দিয়ে আরো লোক আছে তো, একদম ওদিকে তাকাবোই না। আমি ওদিকে তাকালেই তার প্রভাবটা আমার মধ্যে আসবে। তাহলে আমি ওদিকে না তাকিয়ে চলার চেষ্টা করব। জীবনে ওর কোনো বিষয় আপনার সামনে যদি কেউ আসে, ওর বিষয়ে আলোচনা করতে এফোর্ট করে যান। এই অসহ্য মানুষগুলোর কোনো কথাই জীবনে রাখতে নেই। দ্বিতীয় হচ্ছে, এই অসহ্য মানুষগুলো সংসারে থাকবে, কোনো সময় পিন ফোটানো কথা বলবে, ছোঁক খোঁচা দেওয়া কথা বলবে, বিব্রত হওয়া যাবে না। ঠিক আছে, তুমি অত মহিলা, আমি উত্তম হইব না কেন? কুকুর ঘেবেও করতে থাকুক। তৃতীয় হচ্ছে, কখনোই দ্বন্দ্বে জড়িয়ে যাওয়া যাবে না, ঝগড়াঝাটি টার্সেলে জড়িয়ে যাওয়া যাবে না এই মানুষগুলোর সঙ্গে। এই বিষয়ে সচেতন। আর সবচেয়ে বড় ওষুধ হচ্ছে ব্যস্ত থাকুন, ব্যস্ত রাখুন, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। তাহলেই দেখবেন এই সমস্যা অনেকখানি নেমে গেছে। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন।